আসসালামু আলাইকুম সবাইকে। দেখো 16.1-এর খুবই গুরুত্বপূর্ণ দুটো অঙ্ক সমাধান করব। অঙ্ক দুটি হচ্ছে 8 এবং 9। ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখো। দেখো, অঙ্ক করতে গেলে তোমাদের প্রথমে যে কাজটি করতে হবে, অঙ্কটি ভালোভাবে পড়তে হবে, ঠিক আছে? স্ক্রিনে লক্ষ্য করো, দেখো এখানে কি বলা হয়েছে। একটি নির্দিষ্ট স্থান থেকে দুইটি রাস্তা পরস্পর 135 ডিগ্রি কোণ করে দুই দিকে চলে গেল। দুইজন লোক ওই নির্দিষ্ট স্থান থেকে যথাক্রমে ঘন্টায় 7 কিলোমিটার ও ঘন্টায় 5 কিলোমিটার বেগে বিপরীত মুখে রওনা হলো। 4 ঘন্টা পরে তাদের মধ্যে সরাসরি দূরত্ব নির্ণয় করো। এ হলো আমাদের অঙ্ক। এখানে 45 ডিগ্রি কোণ এই জায়গা থেকে দুইজন ব্যক্তি কি করেছে, এই সাইডে এবং এই সাইডের বিপরীত দিকে কি করেছে, রওনা হয়েছে, ঠিক আছে? এখন বলছে 4 ঘন্টা পরে আমাদের এই যে এ এবং বি এর মধ্যকার দূরত্ব নির্ণয় করতে বলছে। মধ্যকার দূরত্ব নির্ণয় করতে বলছে, ভালো কথা। আমাদের আগে জানতে হবে এসি এর মধ্যকার মোট দূরত্ব এবং বিসি এর মধ্যকার মোট দূরত্ব কত আছে সেটা লক্ষ্য করতে হবে। তার আগে আমি বলি, এখানে হচ্ছে আমাদের কত, 135 ডিগ্রি একটা যদি কোণ হয় তাহলে এই কোণটি কত হবে, 45 ডিগ্রি। কারণ আমাদের এই যে এখান থেকে এই পর্যন্ত হচ্ছে কত, 180 ডিগ্রি। 135 ডিগ্রি আর 45 ডিগ্রি যোগ করলে কত হয়, 180 ডিগ্রি, ঠিক আছে? আর এটা যদি 45 ডিগ্রি হয় আর এই যে কোণটা, এই কোণটা যেহেতু 90 ডিগ্রি, তাহলে এই কোণটা হচ্ছে 45 ডিগ্রি হলে এই কোণটাও হবে 45 ডিগ্রি। এটা আমাদের জানা, কারণ হচ্ছে একটা ত্রিভুজের 180 ডিগ্রি কোণ থাকে, তাই না? এখন লক্ষ্য করো, আমরা কি লিখব, যে এ বি সি ত্রিভুজ এ বি সি এর এসি এর মোট দূরত্ব কত? এখানে বলা আছে ঘন্টায় 7 কিলোমিটার বেগে, যেহেতু বেগ এবং সময় দ্বারা গুণ করলে মোট দূরত্ব বের হয়। তাহলে আমাদের ঘন্টায় 7 কিলোমিটার আর মোট কত ঘন্টা গেছে, 4 ঘন্টা গেছে। তাহলে মোট কত হলো, 28 কিলোমিটার। তাহলে আমরা এখানে কত পেলাম, এই যে এসি, এই যে আমাদের এসি, এই এসির মান কত পেলাম, হচ্ছে 28 কিলোমিটার, ঠিক আছে? এখন আমাদের হচ্ছে এবং বিসি এর মোট দূরত্ব কত? তাহলে 5 ঘন্টা বেগে দেওয়া আছে, তাহলে 5 গুণন 4 সমান সমান তাহলে কত হচ্ছে, 20 কিলোমিটার। এটা তাহলে এইটা হচ্ছে কত, 20 কিলোমিটার, ঠিক আছে? এটি দেওয়া আছে। এখন দেখো আমাদের কি করতে হবে, আমাদের হচ্ছে এসির মান পেয়েছি, বিসির মান পেয়েছি, আমাদের দরকার কি, এবির মানটা দরকার, ঠিক আছে? 4 ঘন্টা পরে আমাদের যে মধ্যকার যে মোট যে দূরত্ব, এইটা আমাদের দরকার। তাহলে এই মান বার করতে গেলে আমাদের এই যে বিসি বাহুর বর্ধিতাংশের উপরে একটা লম্ব দেওয়া হয়েছে, হ্যাঁ, এটা হচ্ছে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। তাহলে আমরা এডিসি এর যে ত্রিভুজ হতে যে আমাদের ত্রিকোণমিতিক যে ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের অনুপাত থেকে আমরা কি বার করব, এডির মান বার করব, এডির মানটা বার করব, ঠিক আছে? তাহলে দেখো আমরা কি লিখব, অর্থাৎ ত্রিভুজ এডিসি হতে পাই কি পাই, সেটা হচ্ছে আমরা দেখছি 45 ডিগ্রি এই কোণটা যদি বলি, তাহলে এটা হচ্ছে লম্ব আর এটা হচ্ছে অতিভুজ আর এটা হচ্ছে ভূমি, তাই না? তাহলে আমরা লিখতে পারি সাইন 45 ডিগ্রি সমান সমান কি, লম্ব ভাগ অতিভুজ। লম্ব কি আছে, এডি ভাগ এসি, ঠিক আছে? এটি দেওয়া আছে। তাহলে লক্ষ্য করো, এখানে হচ্ছে সাইন 45 ডিগ্রি মান কত, সাইন 45 ডিগ্রি মান হচ্ছে 1/√2। তাহলে 1/√2 ইকুয়াল টু এডি। এবং এখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এসির মান কত, 28, হ্যাঁ, বা এডির মান আমরা তাহলে কি পাচ্ছি, এখানে এডির মান পাচ্ছি হচ্ছে 28√2 80, ঠিক আছে? এখন একটা জিনিস তোমরা লক্ষ্য করো, যদি হয় 2, ঠিক আছে, তাহলে √2 হচ্ছে 2টা, √2 হচ্ছে 2টা। 3 যদি হয় √3 হবে 2টা, ঠিক আছে? 4 যদি হয় √4 হবে
2টা, তাহলে 4 হবে। এইটা এই জিনিসটা একটু মনে করে রাখো, ঠিক আছে? তাহলে দেখো আমরা কি করব, যে এই জায়গা তাহলে আমরা লিখতে পারি, এই জায়গায় আমরা কি লিখতে পারি, তাহলে 2 গুণন 14 ডিভাইডেড √2। তাহলে 2 মানে √2 কয়টা, 2টা, √2 কয়টা, 2টা, গুণন 14 আর নিচে হচ্ছে √2। তাহলে এটা কেটে যে আমাদের কি হচ্ছে 14 √2। ঠিক আছে? তাহলে আমরা ডিসি এটির মান কত পেলাম, আমরা এটির মান পেলাম হচ্ছে 14 √2। এই জিনিসটা পেলাম না? এখন লক্ষ্য করে দেখো যে এটাও 45 ডিগ্রি, এইটাও 45 ডিগ্রি, তাহলে এই বাহু আর এই বাহু সমান হবে, তাই না? তাহলে আমাদের এডি এবং ডিসি সমান, অর্থাৎ যেহেতু এডি ইকুয়াল টু ডিসি সমান, সুতরাং আমরা লিখতে পারি ডিসি ইকুয়াল টু 14 √2। ঠিক আছে? যেহেতু এখানেও 45 ডিগ্রি, এখানেও 45 ডিগ্রি, তাহলে এই যে এই বাহু এবং এই বাহু পরস্পর কি হবে, সমান হয়ে যাবে। ঠিক আছে? তাহলে লক্ষ্য করে দেখো, তাহলে আমরা এখানে 20 মিটার পেলাম আর এখানে কত পেলাম, 14 √2 এটি পেলাম। ঠিক আছে? লক্ষ্য করে দেখো যে আমরা এখন যদি এডিবি এর অতিভুজ বাইর করে, মানে পিথাগোরাসের উপপাদ্য দিয়ে কাজ করি, তাহলে কি হবে, আমাদের হয়ে যাবে। স্মরণ করে রাখো যে আমাদের যে সমকোণী ত্রিভুজের পিথাগোরাসের উপপাদ্য মান্য করে, তাছাড়া অন্য কিছু ত্রিভুজের পিথাগোরাসের উপপাদ্য মান্য করে না। তাহলে দেখো আমাদের এটা কিন্তু সমকোণী ত্রিভুজ, তাই না? তাহলে আমরা এখন কি কাজ করব, যে এডিবি এর পিথাগোরাসের উপপাদ্য হতে পাই, অর্থাৎ ত্রিভুজ এডিবি এ পিথাগোরাসের উপপাদ্য হতে পাই পিথাগোরাসের উপপাদ্য হতে পাই, কি পাই, এখানে হচ্ছে এ বির উপর স্কয়ার ইকুয়াল টু আমাদের হচ্ছে এ ডির উপর স্কয়ার প্লাস এখানে হচ্ছে বি ডির উপর স্কয়ার। ঠিক আছে? এডির মান আমরা এখানে কত পেয়েছি, 14 √2, তার উপর কি হবে, স্কয়ার হবে, তারপরে হচ্ছে বিডি মানে হচ্ছে আমরা ডিসি এবং বিডি এই দুটো, তাহলে মোট তাহলে কত হচ্ছে 14 √2 প্লাস আমাদের কত 20। ঠিক আছে? লক্ষ্য করে দেখো আমাদের হচ্ছে বি এবং ডি এই জায়গা কি আছে, ডি থেকে সি পর্যন্ত আমাদের কত আছে 14 √2 এবং হচ্ছে আমাদের সি থেকে ডি পর্যন্ত কত আছে 20, এর উপর তাহলে কি হবে স্কয়ার। ঠিক আছে? এখন আমাদের লক্ষ্য করে দেখো যে এখানে কি হবে, এ বি সমান সমান কি হচ্ছে √2, সবগুলোর উপর কি করে দাও তোমরা হচ্ছে বর্গমূল করে দাও, √2 এর উপর স্কয়ার প্লাস 14 √2 প্লাস 20 এর উপর √2। এটা যদি করো তাহলে আমরা ক্যালকুলেশন করলে কি পাবো, ধরো এ বি ইকুয়াল টু কত আসবে, এখানে আসবে হচ্ছে তোমার 44.45 কিলোমিটার। এটাই হলো অ্যান্সার। ঠিক আছে? দেখো কত অল্প সময়ে কত অল্প কথা ব্যবহার করে আমরা এই অ্যান্সারগুলো বাইর করে ফেললাম। খুব সহজে আমরা এই ধরনের অঙ্কগুলো করতে পারি। দ্বিতীয় অঙ্কটি দেখার জন্য অপেক্ষা করে এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। ঠিক আছে?